নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে গাজরের হালুয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আজকের আমার এই ভিডিওটিতে। গাজর নিয়েছি আমি, আমার প্রয়োজন মতো গাজর নিয়েছি। আর গাজরগুলো কিন্তু আমি এখানে গ্রেট করে নিই। গ্রেট করতে কিন্তু হাত প্রচণ্ড ব্যথা হয়, তো আমি এখানে এটা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর আমার এখানে কিন্তু গাজরের রেসিপির জন্য কিন্তু পুরোটাই ঘি লাগবে, ঘি দিয়ে তৈরি করতে হবে। এখানে কিন্তু তেল বা বাটার হলে কিন্তু এই গাজরের হালুয়ার সেই স্বাদটা আসে না। তো ঘি দিয়েছি, ঘিটা একটু বেশি করেই দিলাম, কারণ গাজরগুলো ভাজা হবে তার সাথে সাথে আবার নরমও হয়ে যাবে, তো সেই জন্য ঘিটা একটু বেশি করেই লাগবে। আর এভাবে কিন্তু এটাকে ভাজা ভাজা করতে হবে, আর একেবারে লোতে রেখে এটা ভাজা করতে হবে। আর এটা ঢাকা দিয়ে রাখতে হবে। 2 মিনিট পর পর ঢাকা খুলে এটা নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে এটা ভালো সুন্দর ভাজাও হয়ে যাবে, আবার তার সাথে সাথে এটা খুব সুন্দর নরমও হয়ে যাবে। তো এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে ভাজা করে নিলাম। আর এখানে কিন্তু গাজরের হালুয়াতে দুধ তো অবশ্যই লাগবে, তার সাথে কিন্তু একটু খোয়া ক্ষীর দিলে আরও সুন্দর হয় খেতে। তো আমি কিন্তু আগের দিন সেই জন্য ক্ষীরটা বানিয়েছিলাম, আর এই ক্ষীরটাই কিন্তু আজকে আমি এখানে ব্যবহার করব। দেখুন, খুন্তি দিয়ে আমি এগুলো একটু চেপে চেপে দেখছি বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একেবারে ঘন 1 কাপ দুধ। 1 কাপ কেন, তার থেকেও একটু বেশিও দেওয়া যায়। তো এগুলো দুধ দেওয়ার আগে আমি এখানে এলাচ আর তেজপাতাটা দিয়ে দিলাম। এলাচটা ভাজা হওয়ার একটা সুন্দর গন্ধও আসে, তো সেই গন্ধটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে সেদ্ধ হওয়ার মতো দুধ আমি এখানে দিচ্ছি। দুধটা কিন্তু আমি এখানে মেপে দিচ্ছি না, আন্দাজ করেই আমি দুধটা এর মধ্যে দিয়ে দেবো। দুধটা কিন্তু ফ্রিজ থেকে বের করে দিচ্ছি না, বা গরম করে নিয়েও দিচ্ছি না। গরম করে রাখা ছিল, ভালোভাবে এটা ঠান্ডা হয়ে গেছে। সেই ঠান্ডা দুধটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। গরম দুধ দেওয়ারও কোনো দরকার নেই, ঠান্ডা দুধ দিলেও হবে। তো মোটামুটি সেদ্ধ হওয়ার মতো, ভালোভাবে এটা নরম হয়ে যাওয়ার মতো এই দুধটা দিয়েছি। আর দিয়ে দিলাম আমার স্বাদ মতো একটু চিনি, আর দিয়ে দিলাম কাজু বাদাম কুচো, ইচ্ছে হলে পেস্তা বাদামও দিতে পারেন, আর দিয়ে দিলাম খোয়া ক্ষীর। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। এখানে কিন্তু কিশমিশও ব্যবহার করতে পারেন, আমন্ড দিতে পারেন। যাই হোক, আমি এখানে আর কিছু দিচ্ছি না। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। একটু হাতে সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার খোয়া ক্ষীরটা ভেঙে দেওয়া হয়নি, খুন্তি করে একটু ভেঙে ভেঙে দিতে হবে। তো এইভাবে একদিন গাজরের হালুয়া করে খেয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। যদি খোয়া ক্ষীর থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমার তৈরি হয়ে গেছে, আমি পরিবেশন করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।